এই কোরআনুল কারীমের আলোচনা কিভাবে শুনবো, এর আদব কি, কিভাবে শোনা লাগবে, এর আদবের আলোচনা যিনি করেছেন তিনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে জানায়া দিলেন কোরআনের আলোচনা কি করে শোনা লাগবে, কিভাবে শুনবো। আমার আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআনের মাহফিল হয়, আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা ওই জায়গায় বসে চুপচাপ বসে দিলের কান লাগায়া হৃদয় দিয়ে যদি আমি আল্লাহর কালামুল্লাহর আলোচনা শোনো, কি লাভ হবে তোমাদের? লাভের কথা আমার আল্লাহ জানায়া দিলেন। কথা বলে ঠিক কিনা? যত রাত্রি পর্যন্ত যত ঘন্টা বসে বসে আল্লাহর কালামুল্লাহর আলোচনা শুনবা, কোরআনের তাফসীর শুনবা, কোরআনের মাহফিল শুনবা, আল্লাহ ঘোষণা দিয়ে বললেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে এই রহমত তোমাদের প্রতি নাযিল হবে। শুধু তাই না, হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর নবী বলেছেন গাশিয়াতহুমুর রাহমাত, রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করা হয়েছে আজকের মাহফিল। হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এটাকে ঘেরাও করে রেখেছেন। ও প্রিয় ভাইরা, আজকের মাহফিল অত্যন্ত দামি মাহফিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এত বড় দামি মাহফিল আর নাই। কথা বলে ঠিক কিনা? এই দামি মাহফিলে আসতে যারা পেরেছি আমরা বড় ভাগ্যবান। কথা বলে ঠিক কিনা? এই দামি মাহফিলে এসে যারা বসতে পেরেছি আমরা বড় দামি মানুষ, আমরা বড় ভাগ্যবান। এই মাহফিলে সকলকে আল্লাহ কবুল করবে না, সবাই এসে বসতে পারে না, সবার কানে সবাই হৃদয় দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে পারে না, আল্লাহ সকলের ভাগ্যে এটা দিবে না। প্রিয় ভাইরা, আপনারা যারা এসেছেন আমি মনে করব আপনারা আল্লাহর পক্ষ থেকে ভাগ্যবান। ভাগ্যবান কিনা? যতক্ষণ থাকবো দিলের কান লাগায় কোরআন শুনবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুনে 3 শ্রেণীর মানুষ। জোরে বলি কয় শ্রেণী? আরো জোরে বলি কয় শ্রেণী? এই 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। নাম্বার 1 হলো এই জমিনে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা বলি কাফের। কি বলি? জোরে বলি তাদের পরিচয় কি? কাফের। আছে না নাই? বর্তমানে বাংলাদেশে পৃথিবীতে কাফের আছে না নাই? কাফের মানে অস্বীকারী আছে না নাই? আল্লাহকে মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, কিচ্ছু মানে না, এই ধরনের মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? আল্লাহ তাদের কথা কোরআনে কোট করে রাখলেন। বলে ওদের চরিত্রটা কেমন শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চরিত্র হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনে যারা কাফের, এই কাফেরদের চরিত্র হলো এরা কোরআন শুনবে না, কোরআন মানুষকে শুনতেও দেয় না, বরং কোরআনের মাহফিলের উপরে 144 দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ বর্তমানে কোরআনের কোন মাহফিলে 140 কি আছে? 144 দেওয়ার ক্ষমতা আর নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু হয়েছে কি হয় নাই? দীর্ঘ 15 বছর আমরা নির্যাতিত ছিলাম আলেম ওলামা। কথা বলে ঠিক কিনা? স্বাধীনভাবে মঞ্চে কথা বলতে পারি নাই। আছে না নাই? আমার বাস্তবতার কথা বলি, বক্তৃতা করে যখন মঞ্চে আধা ঘন্টা কথা বলেছি, এর ভেতরেই কমিটি বললেন যে হুজুর তাড়াতাড়ি দোয়া মানে শেষ করে দেন। বলে কেন? অবস্থা ভালো নয়। কেন? হুজুর অবস্থা ভালো নয়, আপনি শেষ করেন। শেষ করে যেই জামালপুর মাদারগঞ্জ হাফিজিয়া মাদ্রাসায় পরপর 2 বার গেলেন, 3য়বার যা বিপদে পড়লাম। সেইবার কি হলো? ওই যে মূর্তির নিয়ে কাহিনী যেবার শুরু হলো, ওই মূর্তির গন্ডগোলে কেমন মূর্তির আলোচনা করেছি, এক পাতি নেতা পেছন থেকে লাফ মারে উঠলো। পাতি নেতা
স্টেজে থামাইয়া দিলেন, কিন্তু জনগণ জুতা কি নিক্ষেপ করেছেন তাকে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। জুতা মারলো, ক্ষমতার বড়াই দেখালো, থানায় ফোন করলো, 10 মিনিট লাগে নাই। মাহফিল শেষ করে যেই হেফজখানার ভিতরে ঢুকেছি, পুলিশ দিয়ে পুরো মাঠ ছেয়ে গেল। আল্লাহ হেফাজত করেছিলেন। পুলিশ বলছে বক্তা কোথায়? ছাত্ররা বক্তা চলে গেছে। আমি কম্বল গাওয়া দেখি মোড়া দিয়ে আল্লাহর রাস্তায় একেবারে গায়ে মাথায় কম্বল দিয়ে শুয়ে পড়ছি। ছাত্ররা দারোয়ানের মতন গেটে দাঁড়ায় বলছে হুজুর চলে গেছে, হুজুর নাই। তারপরও আধা ঘন্টা মাঠে তারা পায়চারা করেছে পুলিশ বাহিনীরা, যে কখনো হুজুরকে পাওয়া যায় কিনা। কোনোভাবে রাত্রিতে যাপন করে ফজরে পালায় আসলাম। অপরাধ কি আমার? কোরআনের কথা বলছিলাম, এটাই তো শুধু আলেমদের অপরাধ। আজকে হাজারো উন্নয়ন করার পরেও দেশ থেকে পালানো লাগলো কেন? এর কারণ আপনাদেরকে উদ্ঘাটন করা দরকার। কেন এই লাঞ্ছিত, কেন এই অপমানিত আমরা হলাম? এর পিছনে কারণ কি? এর পিছনে একটাই কারণ, আল্লাহ জালিমকে ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন অপরাধ করার, কিন্তু অপরাধের মাত্রা বেড়ে গেলে একবারে খপ করে ধরে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা নরমাল ধরা নয়, আল্লাহর ধরা সবচেয়ে শক্তিশালী ধরা। কথা বলি ঠিক কিনা? যদি একবার ধরে পালানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন, পালানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, ইতিহাস ভুললে চলবে না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফেরদের চরিত্র ছিল ওরা কোরআন শোনে না, মানুষকে শুনতেও দেয় না, বরং গন্ডগোল করে হলেও কোরআনের মাহফিলকে ক্যান্সেল করে দেয়, বাতিল করে দেয়। তারা এরাই কাফের। নাম্বার 2, আল্লাহ বলেন ওরা হলো মুনাফিক। ওরা কি? তারা আবার কারা? আল্লাহ পরিচয় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে পরিচয় করে দিলেন। আমি কেন পরিচয় করে দিব? আল্লাহই পরিচয় করে দিলেন। আমার আল্লাহ বলেন ওই মুনাফিকদের চরিত্র হলো রে, ওরা কাফের নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা ইহুদি নয়, ওরা অমুসলিম নয়, ওরা তোমাদের মতন দাড়ি টুপিওয়ালা মুসলমান নামধারী মুনাফিক। যারা কোরআন শুনে, যারা বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা কোরআন শুনলাম, হুজুরের কণ্ঠ ভালো, ভালো বলতে পারে তাই শুনলাম, কিন্তু সারা রাত বসে বসে যা শুনলাম একটাও মানব না। আছে এমন মানুষ? আছে। শুনেই গেল সারা জীবন, কোরআনের একটি বিধান মানল না, মানার চেষ্টাও করলো না। আল্লাহ বলে এরা নামধারী মুনাফিক, এরা মুসলমান নামধারী মুনাফিক। চিনে নাও। কিন্তু এই মুনাফিকদের পরিচয় আল্লাহ আরেকটা করে দিলেন, যে দেখো এই মুনাফিকদের পরিচয় হলো, এদের শাস্তিটা কিরকম হবে? এদের শাস্তি হবে কাফেরের চাইতেও ভয়ানক। কথা বলি, মুশরিকের চাইতেও এদের শাস্তি কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, জাহান্নামের উদ্বোধন হবে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক দিয়ে। এই মুনাফিক দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামের নিম্ন স্তরে কোনো কাফের থাকবে না, কোনো বেঈমান থাকবে না, কোনো মুশরিক থাকবে না, থাকবে আপনার আমার মতন নামধারী মুনাফিক। নাম্বার 3, আল্লাহ ওদের পরিচয় করে দিলেন। আমার আল্লাহ বলেন 3 নাম্বার, এই জমিনে আমার আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে তো প্রিয় হলো তারা যারা নাকি বলে ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ আজকের এই কবিরপুর মাহফিল থেকে তোমার কালামুল্লাহর আলোচনা শুনবো, তোমার কোরআনের তাফসীর শুনবো, কোরআনের আলোচনাগুলি শুধু শুনবো না, সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা শুনবো তা মানবো। আমাদের বক্তব্য কি হলো?
আমরা কোরআন শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। তাহলে পরিচয় কি আমাদের? আমরা মুমিন। আমরা যদি বলি আমরা, আল্লাহ বলেন মুমিনদের পরিচয় হলো এরা কোরআন শোনে এবং মানে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় নাম্বার দলে আছি? 3 নাম্বার দলে, মুমিনের দলে। আমরা আজকের আলোচনা শুনবো আমলের নিয়তে, মানার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। ভাই রাগ করলেন কি আপনারা? রাগ করতেছেন নাকি? রাগ করিয়েন না ভাই, আলোচনাটা শুরু করে দেই। বিষয় ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয় জাহান্নাম। যেই জাহান্নামের আলোচনা করব, জাহান্নামটার নাম কি? আমার আজ কিন্তু ভাই মনে রাখা লাগবে, জাহান্নামটার নাম কি? লাযা। যদি বলি জাহান্নামের নাম কি? এই পিছনের ভাইরা, জাহান্নামটার নাম কি? লাযা। মনে রাখবা, মুখস্থ। আগামীকাল তুমিও স্টেজে উঠে এই বক্তব্য দিবা ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরা আল মাআরিজের 10 নম্বর থেকে যে আলোচনাগুলি নিয়ে আসছেন, আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন, যেই দিন একজন বন্ধু আরেকজন বন্ধুর কোনো উপকারে আসবে না। কোন দিন? এ ভাই কোন দিন? বন্ধু বন্ধুর উপকারে আসবে না কোন দিন? সেই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই দিন কোন বন্ধু কোন বন্ধুর উপকারে আসবে না। যেই দিন আমার আল্লাহ বলেন ওই দিন মা তার সন্তানের উপকারে আসবে না, ছেলে মেয়ে পিতা মাতার উপকারে আসবে না, স্ত্রী তার স্বামীর উপকারে আসবে না, স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়ার ভাই যারা ছিল, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ভাই ভাইকে দেখা মাত্র লুকাবে, পালায়া যাবে, পরিচয় দিবে না, পরিচয় গোপন করবে। কথা বলে ঠিক কিনা? ওয়া উম্মিহি, 2 নাম্বার জনম দুঃখিনী মা। যে মা একদিন বাড়িতে না আসলে মা ফোন করে ব্যস্ত হতো। মা জিজ্ঞাসা করতো বাবা এত দেরি কেন হচ্ছে, বাড়িতে কেন আসছো না, আজকে কি বাড়িতে আসবা না? আমি গতকাল মাদ্রাসায় গেলাম, তাম্বুলপুর মাদ্রাসায়, আমার মাদ্রাসায় ছিলাম, আজকে ক্লাস করে চলে আসলাম। আমার রাত্রিতে বাবা ফোন দিল, মা ফোন দিয়েছে, বাবা কোথায় আসো? বললাম মা মাদ্রাসায় আছি, আজকে বাড়ি যাবো না, কাল ক্লাস করে একবারে যাবো। প্রিয় ভাইরা আমার, এই যে একটু দেরি হলো মায়ের ফোন, বাবার ফোন পাই, এখনো পাই। বন্ধুরে আমার আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের ময়দানে এই জনম দুঃখিনী মা, যেই মা সন্তানকে নিজের জীবনকে বাজি রেখে বাঁচাইতো। কথা বলি ঠিক কিনা? যুবক ভাইরা রে, আজকে আমরা অনেক ইতিহাস পড়েছি, অনেক ঘটনা দেখেছি। ঘটনা দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, মা জানতেছে আমি আজকের অ্যাক্সিডেন্টে আমি মারা যাব, মরে যাব। ভাইজান এই পলাশবাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাইতে আমার একজন ভাবি মহিমাগণ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক নুরুল হুদা স্যারের স্ত্রী। ভাইজান গো, প্রথম বিবাহ করার পর প্রথম সন্তান, ছেলে সন্তান, ওই যে অ্যাক্সিডেন্ট করলো আপনার গোবিন্দগঞ্জ যাওয়ার আগে, মা জানালা দিয়ে ওই ছোট্ট দুধের বাচ্চাকে একেবারে দূরে নিক্ষেপ করে দিয়া অ্যাক্সিডেন্টে মা মরে গেছে। ওই সন্তান আজও বেঁচে আছে, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলো সন্তান। প্রিয় ভাইরা, ওই যে ঘটনা আমার আজও মনে পড়ে না যায়। একজন মা অ্যাক্সিডেন্টে মারা গেল, সন্তানকে মরতে দেয় নাই, জানালা দিয়ে কোনোভাবে সন্তানকে দূরে নিক্ষেপ করে দিয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাইজান এই জনম দুঃখিনী মা দুনিয়াতে জীবন বাজি রাখলো, সন্তানের জন্য জীবন দিতে চায় মা, নিজে মরতে চায়, সন্তানকে মরতে দিতে চায় না। ও প্রিয় ভাইরা, ওই কিয়ামতের ময়দান বড় জটিল আর কঠিন রে ভাই। ওই দিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন মা সেই দিন সন্তানকে দেখে লুকাবে, পালায়া যাবে। মা চিন্তা করবে আজকে সন্তানের সঙ্গে যদি আমার পরিচয় হয়ে যায়, দেখা যদি হয়ে যায়, না জানি সন্তান আমাকে কোন বিপদে ফেলে। এই চিন্তায় মা সন্তান দেখে পালায়। কথা বলি ঠিক কিনা? নাম্বার 3 আল্লাহ বলেন ওয়াবিহি, 3 নাম্বার বাবা সন্তানকে দেখে পালাবে। নাম্বার 4 ওয়াসাহিবাতিহি, দুনিয়ার আমার এই বন্ধুরা আমাকে দেখে পালায়া যাবে। সবচাইতে আপন বন্ধু স্বামী আর স্ত্রীর মহাব্বত বড় কঠিন মহাব্বত। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালায়। কেন পালায়? বিপদ। কারণ আজকে আমাকে বিপদে ফেলতে পারে আমার স্ত্রী। স্ত্রী মনে করে স্বামী আজকে না জানে আমার কোন বিপদে ফেলে, এই জন্য স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালায়া যায়। আল্লাহ সেই দিন আল্লাহ বলেন ওই দিন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, 5 নাম্বার ছেলে মেয়েগুলির জন্য যে কষ্ট করেছ, সন্তানকে সুখে রাখার জন্য হালাল চিন্তা করো নাই, হারাম চিন্তা করো নাই, সুদের টাকা লেনদেন করলে, ঘুষের টাকা নাড়াচাড়া করলে, এই যে অন্যায় পন্থায় সম্পদের পাহাড় করে গেলে, আল্লাহ বলেন দেখো ওই কিয়ামতের ময়দানে ওই কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েগুলি তোমাদের কাছ থেকে পালাবে। আল্লাহ বলেন সেই দিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিনে একজন বন্ধু তার বন্ধুর কাছে কোনো উপকারে আসবে না, বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না, একজন আরেকজনকে দেখে পালায়া যাবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ইউবাশশিরুনহুম ইয়াউদুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেই দিন ওই বিপদের দিন আমরা আল্লাহর কাছে নজরানা পেশ করব, হাদিয়া পেশ করব। কি হাদিয়া পেশ করব? এই জানো মুক্তিপণ দিতে চাইব, বলবো আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে আমাকে যদি তুমি বাঁচাও। সেই দিন আল্লাহ বলেন অপরাধীরা মুক্তিপণ আল্লাহর কাছে পেশ করবে, বলবে গো আল্লাহ আমি আমার ছেলে মেয়েগুলিকে মুক্তিপণ হিসাবে তোমাকে দিলাম, আল্লাহ বিনিময় আমাকে বাঁচাও। আমাদের দেশে আমরা পত্রিকায় দেখি, মিডিয়ায় সংবাদ পাই যে একজন মানুষ কি হলো, যে এক সন্তানকে, ছোট বাচ্চাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারা ধরে নিয়ে গেল? নিয়ে গেছে কোনো সন্ত্রাস, কোনো ডাকাত দলের মানুষ ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবা মাকে ফোনে বলছে তোমার সন্তান এখনো জীবিত আছে, বিনিময়ে কি লাগবে? 10 লাখ টাকা মুক্তিপণ। আগামীকাল 10টার সময় অমুক জায়গায় যদি নিয়ে আসতে পারো তাহলে সন্তানকে জীবন্ত ফেরত পাবে, টাকা না পাইলে সন্তানের লাশ নিয়ে যাবে। বলে না এমন ঘটনা? আপনারা জানেন না? বলেন জানেন কিনা? এই সংবাদ আমরা জানি কিনা? তাহলে মুক্তিপণ 10 লাখ টাকা দিলে সন্তান জীবন্ত ফেরত, নইলে লাশ। কথা বলে ঠিক কিনা? পিতামাতা চিন্তা করলো আহারে কলিজার টুকরো সন্তান, 10 লাখ টাকা টাকা নয়, যদি আরো 10 লাখ চাইতো তাও দিব, ভাই আমার সন্তানকে জীবন্ত ফেরত পেতে চাই, তবু মৃত্যু লাশ চাই না। প্রয়োজনে বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়া মুক্তিপণ দিয়ে সন্তানকে জীবন্ত ফেরত পেতে চায় মা বাপ। কথা বলে ঠিক কিনা? জোরে বলে কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে যদি কোটি টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়ে ওই কলিজার টুকরা আব্দুল্লাহ আর কলিজার টুকরা মিয়া রহিমাকে বাঁচানোর জন্য যদি জীবনের সকল সম্পদগুলি আপনি দিতে চান, ও প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীরা ওই অপরাধী যারা হবে রে, ওই লাজা নামক জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামীরা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে মালিক আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে মুক্তিপণ হিসাবে তোমার কাছে দিয়ে দিলাম।
যাদের ছেলে ছিল না তারা যাদের বিয়ে আছে ডাক দিয়ে বলবে মালিক আমার কলিজার টুকরা ধরে মেয়ে নয়নের পুতুলনি একটু আগে ছোট্ট একটি মেয়ে বাচ্চা সুন্দর হাতের লেখা উপস্থাপন করেছে কথা বলে কিনা এ প্রিয় ভাইরা ওর মা আর ওর বাবার কলিজা ভরে গেছে কথা বলে ঠিক কিনা ওর আত্মীয় স্বজনের মন খুশি হয়ে গেছে না দুষ্ট কি ফুটফুটে চেহারা এ প্রিয় ভাই এইরকম মেয়ে সন্তান যাদের ঘরে আছে যাদের মেয়ে আছে ওই মেয়ের বাবারা বোঝে মেয়ের প্রতি বাবার কি পরিমাণ ভালোবাসা আমার 4টি মেয়ে কয়টি আমার 4টি মেয়ে আল্লাহ তাআলা দান করেছেন সেই মেয়েগুলোর যে এত মহব্বত ভালোবাসা একটা মেয়ে একটু আগে ফোন করেছে বাবা কোথায় মা আমি মাহফিলে মেয়েটি ঢাকায় ওর নানুর বাসা থেকে এই মাত্র মহিমাগঞ্জ নামছে বলছে বাবা আমি বাড়ি যাবো বলে মা আমার তো ফিরতে হতে 11টা 12টা বাজবে তুমি তাও 11টা 12টা আমাকে নিয়েই বাসায় যাবা মেয়েটা কিন্তু আর ঘুমাবে না ফোন কাছে বললাম ফোনটা তাহলে খোলা রেখে তোমার মামার ফোন আমি যখনই মহিমাগঞ্জ ঢুকবো তোমাকে নিয়েই বাড়িতে যাবো এই যে মেয়ে বাড়ি যাবে বাবা মার মুখটা দেখো তোর ঘুম হবে না আজকে ভালোবাসা মহব্বত আদরের কলিজার টুকরা নিয়ে প্রিয় ভাইরা আমার আজকে যদি আমাকে কেউ বলে তোমার 4টা মেয়ের একটা মেয়ের বিনিময় তোমাকে তোমার জীবন বাজি রেখে একটা মেয়েকে দিয়ে দাও প্রয়োজনে আমি বলবো আমার জীবনটা নিয়ে নিলে নে কিন্তু আমার মেয়েকে মারিস না মেয়েকে বাঁচা কেন ভালোবাসা মহব্বত কলিজার টুকরা তারা আমার প্রিয় ভাইরা এইরকম আপনাদের সন্তানগুলি আপনার কলিজার টুকরা আপনার মেয়ে আপনার কলিজার টুকরা আল্লাহ বলেন ইউবাসসারুনাকুম ইয়াউদ্দুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওই দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিয়ামতের দক্ষে আল্লাহর আদালতে আমরা বলবো আল্লাহ আমার কলিজার টুকরা মিয়া ওই 4টি মেয়েকে তোমার কাছে সুপর্দ করে দিলাম আল্লাহ মুক্তিপণ হিসেবে নজরানা স্বরূপ তোমাকে দিলাম আল্লাহ বিনিময় আমার মেয়েগুলির বিনিময়ে তুমি আমাকে বাঁচাও যা শাস্তি দেওয়া দরকার ওদেরকে দাও দুনিয়াতে জীবন বাঁচি রাখলাম আর কিয়ামতের ময়দানে আমার কলিজার টুকরা মেয়েগুলিকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম মুক্তিপণ হিসেবে দিলাম আমাকে বাঁচানোর জন্য কথা বলে ঠিক কিনা আমার কলিজার সন্তান টুকরা সন্তান আব্দুল্লাহকে আমি দুনিয়াতে কাউকে আঘাত করতে দিলাম না সত্য কথা বলতে দিলাম না আমি আল্লাহর কাছে পেশ করলাম সুপর্দ করলাম মালিক আমার সন্তানটার বিনিময়ে তুমি আমাকে বাঁচাও প্রয়োজনে সন্তানটা তুমি নিয়ে নাও যা শাস্তি দেওয়া দরকার সন্তানকে দাও এ প্রিয় ভাইরা সন্তানকে নজরানা পেশ করলাম সুপর্দ করলাম মুক্তিপণ হিসেবে রবের সামনে হাজির করলাম এরপরে তারপরও হবে না এবার আবার বলতে থাকবো ওয়াসাহিবাতিহি ওয়া আখি মালিক ওয়াসাহিবাতিহি ওয়া আখি আল্লাহ পৃথিবীতে আমার পরমা সুন্দরী স্ত্রী এত মহব্বত করতাম ভালোবাসতাম ওগো আল্লাহ আজকে হাসরের ময়দানে আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই লাযা নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য ও মালিক আজকে আমি আমার স্ত্রীকে নজরানা স্বরূপ আমি আমার স্ত্রীকে মুক্তিপণ স্বরূপ তোমাকে দিলাম ও মালিক স্ত্রীর বিনিময়ে হলেও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও বিপদ থেকে তুমি বাঁচাও এরপরও আমার আল্লাহ কোনো কথা বলবে না এরপর 3 নাম্বার আমরা মুক্তিপণ হিসেবে দিতে যাব ওয়াসাইবাতিহি ওয়া আখি বলবো মালিক দুনিয়াতে আমার যারা ভাই ছিল আল্লাহ আমার ভাইগুলি কি মুক্তিপণ হিসেবে দিলাম ও আল্লাহ আমি মুক্তিপণ হিসেবে আমার ভ্রাতাগুলি কি দিয়ে দিলাম আমার ভাইগুলি কি দিয়ে দিলাম ও মালিক যত শাস্তি দেওয়া দরকার তাদেরকে দাও বিনিময় আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও বিনিময় আজকে বিপদ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি স্ত্রীকে মুক্তিপণ হিসেবে দিলাম আমার ভাইগুলিকে দিলাম আমাকে তুমি বাঁচাও আমার আল্লাহ কোনো জবাব দিবে না আমার আল্লাহ কোনো কথা বলবে না এরপরেও আমরা বলবো মালিক এবার মুক্তিপণ হিসেবে এবার আমরা দিতে যাব ওয়াফাসি লাতিহিল লাতি তুবি 4 নম্বর 5 নম্বরে বলবো আল্লাহ
পৃথিবীর সকল মানুষগুলিকে আমি মুক্তিপণ হিসাবে তোমার কাছে দিলাম। পৃথিবীর সকল মানুষগুলিকে মুক্তিপণ স্বরূপ তোমার কাছে দিয়ে দিলাম। বিনিময় তুমি আমাকে বাঁচাও, বিনিময় তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এইবার আমার আল্লাহ এবার জবাব দিবে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মুক্তিপণে দিলাম, কবুল হবে কি হবে না, এবার মালিক জবাব দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বর মুক্তিপণ দিলাম ছেলে মেয়ে, 2 নম্বর স্ত্রী, 3 নম্বর ভাই, 4 নম্বর জ্ঞাতি গোষ্ঠী, 5 নম্বর পৃথিবীর সকল মানুষ। এগুলি দেওয়ার পরে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই, আমার আল্লাহর রাগ গোসা কমল না। আমার আল্লাহ ডাক দিয়ে জানায়া দেয়, কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা। ধমক দিয়ে আল্লাহ বলেন, এই থামো, অনেক কথা বলছো। ছেলে মেয়েকে দিলা, স্ত্রীকে দিলা, ভাইকে দিলা, জ্ঞাতি গোষ্ঠীকে দিলে, পৃথিবীর সকল মানুষকে দিয়েছ, কিন্তু শোনো, কাল্লা, কখনো এটা হবে না, সম্ভব নয়। কাল্লা ইন্নাহা লাযা, এটা তো একটা লেলিহান শিকা, এটা তো সেই জাহান্নাম, যার নাম হলো কি ভাইজান? এ ভাইজান বলেন, জাহান্নামটার নাম কি? লাযা। আরো জোরে বলে, জাহান্নামটার নাম কি? লাযা। আল্লাহ বলেন, না, ছেলে মেয়ে দিয়ে বাঁচা যায় না, স্ত্রীকে দিয়েও বাঁচা যাবে না, ভাইগুলিকে দিয়েও বাঁচা যাবে না, জ্ঞাতি গোষ্ঠীগুলিকে দিয়েও বাঁচা যাবে না, পৃথিবীর সকল মানুষগুলিকে দিয়েও তুমি বাঁচতে পারবে না। কারণ এই জাহান্নামটার নাম হলো লাযা। এটা একটা অগ্নিশিখা, এটা এমন জাহান্নাম। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিসসাওয়া, যার লেলিহান শিকা, যারা অগ্নি, যারা আগুন, তোমার গা থেকে গোস্তগুলি সরে ফেলে দিবে, হাড় ছাড় করবে, তোমার মুখের গোস্ত চামড়াগুলি সব খসে খসে পড়বে। এটা এমন জাহান্নাম, কঠিন জাহান্নাম। ও বান্দা, এইগুলি মুক্তিপণ দিয়ে আজকে বাঁচা যাবে না। এটা দুনিয়া নয়, লক্ষ কোটি টাকা দিয়ে সন্তানকে মুক্তিপণ দিয়ে বাঁচাইছো, আজকে বাঁচানোর কোনো সুযোগ নাই আমার দরবারে। ও গোলাম, এটা এমন জাহান্নাম, যে জাহান্নামের আগুন তোমার শরীরের গোস্তগুলি খচে খচে ফেলবে, তোমার মুখের চামড়া গোস্তগুলি খচে খচে পড়বে। ও বান্দা, এই জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বলে, ওই জাহান্নাম এমন করে হাতছানি দিয়ে মিষ্টি মিষ্টি ভাষায় ডাকতে থাকবে। আল্লাহ বলেন, ওই জাহান্নাম 2 শ্রেণীর মানুষকে ডাকবে। জোরে বলে, কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ ওই লাযা নামক জাহান্নামে যাবে। ভাইজান, ও যুবক ভাইরা, আমার বাপজিরা, মা বোনেরা, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে ডাকবে। যুবক যুবতী প্রেম করে, আছে না নাই? যুবক যুবতী প্রেম ভালোবাসা করে, মোবাইলে কথা বলে, যে মেয়ের কণ্ঠ সুন্দর, ইচ্ছে করলো ওই মেয়েটা বাংলাদেশের হাজার হাজার যুবকের ঈমান নষ্ট করে দিবে। কথা বলে ঠিক কিনা? একদম ছোট ছোট আস্তে করে ভালোবাসার সুরে সুন্দর নরম ভাষা দিয়ে ডাক দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই কথা বললে যুবকের কলিজার মধ্যে একটা ধাক্কা মারলো। কথা বলে ঠিক কিনা? চেহারাও দেখে নাই, কিন্তু কণ্ঠ এত সুন্দর, যুবক মনে করছে না জানি এটা দুনিয়ার কোন ভুল। নাউজুবিল্লাহ। কি বলেন, তাই না? অপরিচিত নাম্বারে কল আসছে, মেয়েলি কণ্ঠ, যুবক পাগল হয়ে গেছে। আরে মেয়ে তো এত সুন্দর কণ্ঠ, আবার মিস কল দেয় অথবা কল ব্যাক লাগাইছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, যুবতী কণ্ঠ সুন্দর, সুন্দর ভাষায় ডাক দিয়েছে, যুবকের হৃদয় ছিঁড়ে গেছে, কলিজায় দাগা লেগে গেল, দাগ লেগে গেল। আল্লাহ বলেন, দেখো ওই জাহান্নাম লাযা এমন একটা জাহান্নাম, ওর তাফসীরে ইবনে কাসিরে দেখলাম জাহান্নামটা মিষ্টি ভাষা দিয়ে ডাকবে, কর্কশ ভাষা দিয়ে তাকে ডাকবে না, সুন্দর করে ডাকবে, ও বন্ধু কেমন আছো, আসো বন্ধু, কেমন আছো, আসো, আমি তোমার জন্য প্রস্তুত আছি বন্ধু, তোমাদের জন্য আমাকে আল্লাহ বানিয়েছে। ও বন্ধু, দূরে থেকে কোনো লাভ নাই, তাড়াতাড়ি করে আসো। ওয়েলকাম, স্বাগত জানানো হবে। প্রিয় ভাইরা আমার,
জাহান্নাম লাযা। আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নাম মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে তার অনুসারীগুলিকে ডাকবে। ওই অনুসারীরা কারা? দুইটা গুণ যাদের দুনিয়াতে থাকবে, দুইটা কাজ যারা করবে তারা হবে জাহান্নাম লাযার অনুসারী। কথা বলি কয়টা গুণ? জোরে বলি কয়টা গুণ? দুইটা কাজ যারা দুনিয়াতে করবে তাদের জন্য জাহান্নাম লাযা আল্লাহ বানাইছেন। এক নাম্বার আমার আল্লাহ বলেন, এক নাম্বার গুণ হলো আমার আল্লাহ জানায় দেয় তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। মিষ্টি সুরে ডেকে ডেকে বলছে, বন্ধু দূরে থাকো না, চলে আসো, আমাকে তোমার জন্য আল্লাহ বানাইছে। আমি লাযা জাহান্নাম, আমি লাযা একটা লিলিহানসিকা অগ্নিশিখা। বন্ধু চলে আসো। কেন আসবা বন্ধু? এই জন্য আসবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। তোমার কাছে দুনিয়াতে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কোরআনের কথাগুলি তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরে সত্যটাকে জানার পরেও তুমি অমান্য করেছো, পৃষ্ঠ প্রদর্শন করেছো, কোরআনকে বিরুদ্ধাঙ্গুলি দেখায়ছো। কোরআনের বিধান তোমার ভালো লাগে নাই, কোরআনের আলোচনা তোমার ভালো লাগে নাই, কোরআনের হুকুম তোমার ভালো লাগে নাই, কোরআনের শাসন ব্যবস্থা ভালো লাগে নাই, কোরআনের আইন তোমার ভালো লাগে নাই। কোরআন শুনলেই গা জ্বলতো, কোরআনের আলোচনা শুনলেই তোমার অ্যালার্জি আসতো। আছে না নাই? কোরআনের আলোচনা শুনলে যাদের অ্যালার্জি ভাসে, আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম লাযা তৈরি করে রেখেছি। বন্ধু দুই নাম্বার অপরাধী তারা ওয়াসামআ ফাআউআ। আল্লাহ বলেন দুই নাম্বার তাদের গুনাহগুণ হলো, ওই লাযা অধিবাসীদের গুনাহগুণ হলো ওরা মাল জমা করে করে রাখতো, ওই মাল কখনো আল্লাহ রাস্তায় খরচ করত। কি করে নাই? আমার আসলে সময় সংকীর্ণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে কোরআনের মাদ্রাসা আপনারা ফ্যাক্টরি তৈরি করেছেন, এই ফ্যাক্টরিটা বন্ধ হবে না চলবে? চলবে না বন্ধ হবে? কোরআনের ফ্যাক্টরি বাংলাদেশে চলবে না বন্ধ হবে? যদি কোরআনের ফ্যাক্টরি বাংলাদেশে চালু থাকে, যারা এটার পক্ষে থাকতে চান আমি তাদেরকে দেখতে চাই দুহাত উঁচু করে দেখান আল্লাহকে, কারা কোরআনের পক্ষে আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো।